হে আমার পরম প্রিয় বন্ধু, এক নতুন মেহমান এসেছে তার রবের কাছে। চল চল আমার সাথে। হাসবেন না, কেউ হাসবেন না। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। আমি কোথায়? আমি এখানে কোথায়? তোমরা কারা? তোমরা কারা? আমার কি হয়েছে? ভয় পেও না হে আদম সন্তান, আমরা তোমার প্রতিপালক মহান রবের প্রতিনিধি। তুমি দুনিয়ার সফর শেষ করে এসেছো, তোমার মাহবুদের ডাকে সাড়া দিয়ে এসেছো। আমরা তার পয়গাম নিয়ে এসেছি। তোমরা কারা? তোমরা কারা? তোমরা কিসের পয়গাম নিয়ে এসেছো? তোমরা তোমরা কিসের কথা বলতেছো? কোন রবের কথা বলতেছো তোমরা? বল বল হে আল্লাহর বান্দা, বল বল, কে তোমার রব? কে তোমার পালন কর্তা? কে তোমার সৃষ্টিকর্তা? বল। তোমরা কোন রবের কথা বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার তো কোনো সৃষ্টিকর্তা ছিল না। আমি ছিলাম, আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করতাম। আমি নিজেকে অনেক বড় ভাবতাম। আমি ভাবতাম আমি পৃথিবীতে আমার, আমি কখনো মরবো না। হে আমার আজাদিল ফেরেশতা প্রিয় বন্ধু, এ তো দুনিয়ার সেই সকল মানুষদের একজন যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে ও শান্তির আগুন জ্বালিয়েছে ও রবকে অস্বীকার করেছে। সৃষ্টি করেছে ওর যে রব, তাকে সে মানে না। চিনিয়ে দাও, চিনিয়ে দাও তুমি ওর রবকে। আল্লাহর এই গোলামকে আবার আমরা জীবিত করব। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আদম সন্তান, তোমার দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। বল বল, কে তোমার নবী ছিল? কে ছিল তোমার পথ প্রদর্শক? কে ছিল তোমার নেতা? বলো হে আদম সন্তান, কে ছিল তোমার রাসূল? তুমি বলো। তোমরা তোমরা কোন নবীর কথা বলতেছো? কোন নেতার কথা বলতেছো? আমি তো কোনো নেতা মানতাম না। আমি নিজেই একজন বড় নেতা ছিলাম। আমার অনেক ক্ষমতা ছিল। আমি তো কোনো নেতা মানিনি। তোমরা তোমরা কোন নেতার কথা বলছো? হে আমার আযাবের ফেরেশতা বন্ধু, তুমি প্রস্তুত হও। এ তো দুনিয়ার ফিতনা সৃষ্টিকারী ও শান্তির আগুন জ্বালানো এক মানুষ, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। ওকে ওর পুরস্কার বুঝিয়ে দাও।
আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর গোলাম, ও হে আদম সন্তান, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। তোমাদের পায়ে পড়ি, তোমাদের পায়ে পড়ি, আমাকে মারিও না, আমাকে মারিও না, আমাকে মারিও না। হ্যালো হ্যালো আমি তোমাদের পায়ে ধরে, আমাকে মারিও না, আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও। আমার গলা শুকিয়ে যাচ্ছে, পানি দাও, আমাকে পানিয়ে দাও, হে আমার আমাকে পানিয়ে দাও, পানি হে দাও। আমার বন্ধু, ওকে জাহান্নামের রক্ত পুষ মিশ্রিত পানি পান করিয়ে দাও। আমাকে মারিয়ে দাও, তোমার আমাকে মারিয়ে দাও। তোমার এই চিৎকার দুনিয়াতে আর পৌঁছাবে না, আর কেউ তোমাকে বাঁচাতে কবরে আসবে না। হে আদম সন্তান, হে আদম সন্তান, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো আদম সন্তান। আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাও, আমি রব মানবো, আমি নেতা মানবো। তোমার তৃতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। বলো, বলো হে আদম সন্তান, তোমার জীবন বিধান কি ছিল? কি ছিল তোমার ধর্ম? কোন পথ তুমি অনুসরণ করেছো? বলো হে আদম সন্তান, তোমার দিন কি ছিল? বলো। তুমি কোন রবের কথা বলতেছো? কোন দিনের কথা বলছো? আমি তো কোনো দিন মানিনি, কোনো ধর্ম মানিনি। আমি নাস্তিক ছিলাম, আমি কোনো ধর্মকর্ম করিনি, কাউকে বিশ্বাস করিনি। এ আমার বন্ধু, এ তো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দিনকে অস্বীকারকারী। তাকে টানতে টানতে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে দাও। জাহান্নামে হবে ওর শেষ ঠিকানা। ওকে নিয়ে নাও। তোমাদের পায়ে ধরি, আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও। মাটি ভিতরে হবে ঘরে মোনা কেন